আমি কালকে অত্যন্ত ক্লান্ত ছিলাম, ডাকসু নির্বাচন ছিল, 4টা টক শোতে গেছি, আমার বক্তব্য সেখানে দিয়েছি। এই যে তুমি যে কথাটা বললা যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে, আমি খুবই অবাক, কারণ ডাকসু নির্বাচন তো আমিও করেছি। 80-র দশকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আমি ডাকসুতে নির্বাচনও করেছি, একবার না দুবার। তো সুতরাং এই যে নির্বাচনগুলোতে আমাদের সময় প্রত্যেকটা প্যানেল, গত একজন প্রাক্তন ছাত্র হিসেবে, একটা বিএনপির মতো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে, ওই ডাকসুতে একজন সাবেক প্রার্থী হিসেবে আমার কাছে টোটাল পরিস্থিতি গতকালকে যা ছিল তা আমার কাছে ভিন্নতর মনে হয়েছে। কারণ ইতিপূর্বে কখনো এইভাবে সমস্ত প্যানেল, আগে যারা হাঁটতো তারা অভিযোগ করতো, এবার তো দেখলাম নির্বাচনের আগে এ টু জেড যতগুলো প্যানেল ছিল সমস্ত প্যানেল নির্বাচনের কারচুপি নিয়ে অভিযোগ করেছে। এমনকি যেই শিবির, আজকে পত্রিকায় মানে অনলাইনে দেখলাম বা পত্রিকায় উঠেছে যে শিবির জিতেছে, যে শিবিরও তো অভিযোগ করেছে মানে কারচুপি হয়েছে নির্বাচন। জাতীয়তাবাদী ছাত্র দল অভিযোগ করেছে, শিবির অভিযোগ করেছে, বামপন্থীর অভিযোগ করেছে, বৈষম্যওয়ালার অভিযোগ করেছে। অভিযোগ যে নির্বাচন নিয়ে কেউ করে নাই এরকম আমি একটা দলও পেলাম না। সুতরাং যেই নির্বাচন এতভাবে কালিমা লিপ্ত অথবা এতভাবে অভিযুক্ত, যে নির্বাচন এতভাবে কাঠগড়ায় দাঁড়ানো, এই ডাকসু নির্বাচনটা টোটালটাই সবাই মিলে এই নির্বাচনটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এর ফলাফলটা কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। এখন আমি তো মূল রাজনীতি করি, মানে মূল দল করি, আমি তো ছাত্র রাজনীতি করি না। যারা অভিযোগ করেছেন, যে সমস্ত দলগুলো, মানে যে সমস্ত সকল দল অভিযোগ করেছেন, তারা কি করবেন, তাদের প্রতিক্রিয়া কি হবে সেটা আমি দেখার জন্য অধীর আগ্রহ।